নিশাচর উত্তেজনায় জ্বলছে উপমহাদেশ। পেহেলগামের রক্তাক্ত ঘটনার পর ফের মুখোমুখি ভারত পাকিস্তান। সীমান্তের ওপারে যুদ্ধের পদধ্বনি, আর এপারে দিল্লির প্রতিরক্ষা প্রস্তুতি। কূটনৈতিক কৌশলের জাল ছিঁড়ে পরিস্থিতি যেন ক্রমেই গড়িয়ে যাচ্ছে সংঘাতের দিকে। দুই দেশের মাঝে শীতল যুদ্ধের হিমশ্বাস, কিন্তু আকাশে গরম হাওয়া। ভারতীয় গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে নিয়ন্ত্রণ রেখার ওপারে অস্বাভাবিক তৎপরতার ছবি, আর তার জেরে দেশের একাধিক রাজ্যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করেছে আকস্মিক যুদ্ধ মহড়ার নির্দেশ। 7 মে বুধবার দিনটি এখন ভারতীয় নাগরিকদের জন্য আরেকটি পরীক্ষার দিন। বিমান হামলার সাইরেন, ব্ল্যাক আউট, জরুরি উদ্ধারের মহড়া, সব মিলিয়ে যেন যুদ্ধকালীন পরিস্থিতিরই রিহার্সাল। দিল্লি বারবার বলছে এটা আক্রমণ নয়, প্রতিরক্ষার প্রস্তুতি, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এই প্রতিরক্ষা কৌশলের আড়ালে কি লুকিয়ে আছে কোনো প্রত্যাঘাতের পরিকল্পনা? কারণ পেহেলগামের সংগঠিত হত্যাকাণ্ডের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হুঁশিয়ারি ছিল স্পষ্ট, যারা ট্রিগার টেনেছে আর যারা সেই ষড়যন্ত্রের শামিল, কাউকে ছাড়া হবে না। যদিও অনেকের মতে এটা কেবলই রাজনৈতিক ফাঁকা বুলি, ভারত পাকিস্তানে বড়সড় আক্রমণের সাহস আদতে দেখাবে না। সেই সুরেই কথা বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। তিনি জানিয়েছেন এই ঘটনার কঠোর জবাব দিতেই হবে, দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ হবে না। তার বক্তব্যে যুদ্ধংদেহী সুর স্পষ্ট, আর তার ঠিক পরেই যখন কেন্দ্রীয় নির্দেশে রাজ্যে রাজ্যে শুরু হয় যুদ্ধ মহড়া, তখন তার নিছক নিয়মিত অনুশীলন বলে মেনে নিতে পারছে না সাধারণ মানুষ। পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে হঠাৎ ব্ল্যাক আউট, সীমান্ত জুড়ে সর্বোচ্চ সতর্কতা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি দপ্তর সবখানেই যুদ্ধকালীন প্রস্তুতির ছাপ। শিশুদের পর্যন্ত শেখানো হচ্ছে কিভাবে বাঁচতে হয় সাইরেন আর ছায়া আতঙ্কের মধ্য দিয়ে। অন্যদিকে ইসলামাবাদ বরাবরের মতোই সব অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু দিল্লির বিশ্বাস সন্ত্রাসের ছায়া পাকিস্তানের মাটি থেকেই উঠে আসছে। ফলে উত্তেজনার পারদ ঠান্ডা তো নয়ই, বরং তা গরম ছাইয়ের মতো ধিকে ধিকে চলছে। আর পাকিস্তানও বলছে আঘাত এলে ভারতে পাল্টা হামলা চালাতে তারা 1 সেকেন্ডও দেরি করবে না, দিল্লিকে সব হিসেব কড়াই গন্ডায় বুঝিয়ে দেবে। তবে উত্তেজনা কোথায় গিয়ে থামবে? যুদ্ধের হুঙ্কারি কি থমকে যাবে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা? সীমান্তের এপার ওপার দুই দেশের সাধারণ মানুষের জীবন কি কেবলই হয়ে উঠবে বড় কোনো রাজনৈতিক সিদ্ধান্তের বলি? তবে বেশিরভাগ বিশ্লেষকই মনে করেন ভারত ভয়ঙ্কর রকম আতঙ্কে আছে। নিজেদের অনিরাপত্তা বোধ থেকেই মহড়ার পথে হাঁটছে দিল্লি। দেশের মানুষকে সান্ত্বনা পুরস্কার দিতে মোদির এই তাৎক্ষণিক আয়োজন। কয়েকদিন পর দিল্লির বেলুন হঠাৎ করেই চুপসে যাবে। পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ানোর কথা কল্পনাতেও আনবেন না মোদি।